আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাই জিএস নলেজ ল্যাবে। আজ আমরা শিখব কিভাবে সেন্টিনেল-2 ল্যান্ড ইউজ ল্যান্ড কভার স্যাটেলাইট ডাটা ডাউনলোড করা যায় এবং এই ডাউনলোডকৃত ইমেজ থেকে কিভাবে একটি অঞ্চলের ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপ তৈরি করা যায়। এই জন্য সর্বপ্রথম আমাদেরকে যে কোনো একটি ব্রাউজ ওপেন করতে হবে। আমি গুগল ক্রোম ব্রাউজটি ওপেন করলাম। এই ব্রাউজের অ্যাড্রেস বারে গিয়ে সেন্টিনেল-2A LULC লিখে ইন্টার বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের বিভিন্ন লিঙ্ক এখানে দেখা যাবে। এখান থেকে আমরা সেন্টিনেল-2 10 মিটার ল্যান্ড ইউজ ল্যান্ড কভার টাইম সিরিজ এই ওয়েবসাইটে ক্লিক করব। এই ওয়েবসাইটে ক্লিক করার পর আমরা ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ডাটার বিভিন্ন ক্লাসিফিকেশন এখানে দেখতে পাবো। এখানে ক্লাসিফিকেশন ভ্যালু 1 থেকে 11 এখানে দেওয়া আছে। ক্লাসিফিকেশন ভ্যালু 1 মানে ওয়াটার, 2 মানে ট্রিজ, 4, 5, 7, 8, 9, 10, 11 বিভিন্ন রকম ক্লাসিফিকেশন এখানে দেওয়া আছে। এই ক্লাসিফিকেশন অনুযায়ী আমরা ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপ তৈরি করব। সর্বপ্রথম আমরা স্যাটেলাইট ডাটা ডাউনলোড দিব। এই জন্য আমরা নিচে গিয়ে সেন্টিনেল-2 ল্যান্ড কভার এক্সপ্লোরার ক্লিক করব। ক্লিক করার পর এখানে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। এই ইন্টারফেস থেকে আমরা সেন্টিনেল-2 10 মিটার রেজলিউশনে ডাটা ডাউনলোড দিতে সক্ষম হব। এই জন্য আমরা ডাউনলোড জিওটি ফাইলে গিয়ে বাম পাশে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোড করার কিছুক্ষণ পরেই আমরা এখানে পুরো পৃথিবীর সেন্টিনেল ডাটা দেখতে পাবো। এখানে উল্লেখ্য যে 2017 সাল থেকে 2025 সাল পর্যন্ত প্রায় প্রতি বছরই ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপের ডাটা এখানে দেওয়া রয়েছে। আমরা আমাদের সুবিধা মতো বছরের ডাটা ডাউনলোড দিতে সক্ষম হব। আমরা যদি পুরো পৃথিবীর ডাটা ডাউনলোড দিতে যাই তবে এখানে আমাদেরকে 60 জিবির প্রয়োজন হবে। এ লক্ষ্যে আমরা আমাদের নির্দিষ্ট স্টাডি এরিয়ার ডাটাগুলো আমরা ডাউনলোড দিব। এই জন্য আমরা এই ইন্টারফেসটিকে জুম ইন করে আমরা আমাদের সুবিধা মতো জায়গায় গিয়ে আমরা আমাদের ডাটা ডাউনলোড দিব। যেহেতু আমি বাংলাদেশের ডাটা ডাউনলোড দিব, তো সেই ক্ষেত্রে আমি জুম ইন করে আমাদের বাংলাদেশি লোকেশন নিয়ে আসব। এখানে উল্লেখ্য যে বাংলাদেশের লোকেশনটি 4টি টাইলসে বিভক্ত রয়েছে। এটি একটি টাইলস, এটি একটি টাইলস, এটি একটি টাইলস এবং এটি একটি টাইলস। যেহেতু আমার স্টাডি এরিয়া এই টাইলসের মধ্যে রয়েছে, তো সেই ক্ষেত্রে আমি এই টাইলসের উপরে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করলে আমাদের এখানে ডাউনলোড জিওটিফ নামে বিভিন্ন সালের ফোল্ডার রয়েছে। এখান থেকে আমি 2025 সালের ফোল্ডারটি ডাউনলোড করার জন্য 25 সালের বাম পাশে লেখা ডাউনলোড অপশনে গিয়ে ক্লিক করব। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের কাঙ্ক্ষিত ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ডাটাটি ডাউনলোড হয়ে যাবে। এই জন্য আমাদেরকে কিছু সময় অপেক্ষা করতে হবে, কেননা এই ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ডাউনলোডকৃত ডাটাটি প্রায় 226 মেগাবাইট। আমরা ডাউনলোড পর্যন্ত অপেক্ষা করব। এখানে ডাউনলোডকৃত ফাইলটি পরিপূর্ণভাবে ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এই ডাউনলোডকৃত ফাইলটি ArcGIS-এ ওপেন করব। এই জন্য আমরা সর্বপ্রথম আর্ক ম্যাপ ওপেন করে অ্যাড বাটনে ক্লিক করে কাঙ্ক্ষিত ফোল্ডারটিতে গিয়ে আমরা আমাদের স্যাটেলাইট ডাটাটি সিলেক্ট করে দিব এবং অ্যাড বাটনে ক্লিক করব। এটি হচ্ছে আমাদের ডাউনলোডকৃত স্যাটেলাইট ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ডাটা। এখানে আমরা স্টাডি এরিয়া ম্যাপ যুক্ত করব। এই জন্য আমরা আমাদের স্টাডি এরিয়া ম্যাপটি সিলেক্ট করে দিয়ে আমরা স্টাডি এরিয়া ম্যাপ আমাদের টেবিল অফ কন্টেন্টসে যুক্ত করে দিলাম। আমরা আমাদের স্টাডি এরিয়া ম্যাপটিকে হলো করে দিব, তবেই লেয়ার ভিউয়ে আপনারা স্টাডি এরিয়া ম্যাপটি দেখতে পাবেন। এখন আমরা আমাদের স্যাটেলাইট ইমেজ থেকে আমাদের স্টাডি এরিয়া অনুযায়ী আমরা ম্যাপকে এক্সট্রাক্ট করে নেব। এ লক্ষ্যে আমরা আর্ক টুলবক্স হতে স্পেশাল অ্যানালাইজ টুলসে ক্লিক করব। স্পেশাল অ্যানালাইজ টুলসে ক্লিক করার পর আমরা এক্সট্রাকশনে ক্লিক করব। এক্সট্রাকশনে ক্লিক করার পর আমরা এক্সট্রাক্ট বাই মার্কসে ডাবল ক্লিক করলে নতুন একটি ডায়লগ বক্স ওপেন হবে। এই ডায়লগ বক্স থেকে আমরা ইনপুট রাস্টার আমাদের কাঙ্ক্ষিত স্যাটেলাইট ডাটাটিকে সিলেক্ট করে দিব এবং আমরা ইনপুট রাস্টার এসে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্টাডি এরিয়া সিলেক্ট করে দিব। পরবর্তীতে আমরা আউটপুট রাস্টার সিলেক্ট করে দিব, অর্থাৎ আমাদের আউটপুট রাস্টারের ফাইলটির নাম বগুড়া LULC লিখে দিয়ে সেভ বাটনে ক্লিক করব এবং ওকে বাটনে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত বগুড়ার LULC রাস্টার ফাইলটি ওপেন হবে। এখন আমরা আমাদের বগুড়া শেপ ফাইলটিকে রিমুভ করে দিব এবং স্যাটেলাইট ডাটাটিকেও আমরা
রিমুভ করে দিব। তবেই এখানে টেবিল অফ কন্টেন্টসে শুধু বগুড়ার ল্যান্ড ইউজ ল্যান্ড কভার রাস্টার ইমেজটি পরিলক্ষিত হবে। এখানে আমরা এই ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ইমেজটিকে ল্যান্ড ইউজ ল্যান্ড কভার এর বিভিন্ন ক্লাসিফিকেশন অনুযায়ী কালার চেঞ্জ করে দিব এবং এ লক্ষ্যে আমরা এই রাস্টার ইমেজটির প্রপার্টিসে গিয়ে সিম্বলজি ট্যাবে ক্লিক করব। সিম্বলজি ট্যাবে ক্লিক করার পর আমরা এর লেবেল পরিবর্তন করে দিব। যেহেতু আমরা ল্যান্ড ইউজ ল্যান্ড কভার এর ক্লাসিফিকেশন সম্পর্কে আপনাদের ধারণা দিয়েছি, এই ক্লাসিফিকেশনগুলোকেই আমরা লেবেলে সংযুক্ত করব। এখানে আমরা লেবেলের নাম পরিবর্তন করে দিব। যেহেতু লেভেলে 1-এ আমরা ক্লাসিফিকেশনে দেখতে পাচ্ছি ওয়াটার বডি লেখা, 1-এ ওয়াটার বডি হবে, সেক্ষেত্রে আমরা এখানে ওয়াটার লিখব। এবং 2-এ ট্রি, 4-এ ফ্লাডেড ভেজিটেশন, 5-এ ক্রপস, 7-এ বিল্ড এরিয়া, 8-এ বেয়ারল্যান্ড, 8-এ বেয়ার গ্রাউন্ড, সর্বোপরি 11-তে রয়েছে রেঞ্জল্যান্ড। এবং লেভেলের নাম পরিবর্তন করার পর আমরা সিম্বলজি ভ্যালুও চেঞ্জ করে দিব। সেক্ষেত্রে আমরা ওয়াটারের কালার ডার্ক নেভি করে দেব এবং ট্রির কালারও আমরা পরিবর্তন করে লিফ গ্রিন দিয়ে দিব। ফ্লাডেড ভেজিটেশনের কালার আমরা পরিবর্তন করে পিরিয়ডট গ্রিন সিলেক্ট করে দিব। ক্রপসে গিয়ে আমরা কালার পরিবর্তন করব সিট্রন ইয়েলো। বিল্ড এরিয়া আমরা মার্স রেড দিয়ে দেব। বেয়ারল্যান্ড আমরা স্টার পার্পেল সিলেক্ট করব। সর্বোপরি আমরা রেঞ্জল্যান্ড ফায়ার গ্রিন সিলেক্ট করে দিয়ে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করব। তবেই আমাদের বগুড়ার ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ডাটাটি পরিপূর্ণভাবে এখানে পরিলক্ষিত হবে। এখন আমরা এই ইমেজটিকে লেআউট ভিউয়ে গিয়ে এর বিভিন্ন প্রপার্টিস পরিবর্তন করে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। আমরা ইনসার্ট মেনু থেকে টাইটেল, টেক্সট, লিজেন্ড, স্কেল বার প্রত্যেকটি উপাদানকেই যুক্ত করব। সর্বোপরি আমরা লিজেন্ড যুক্ত করব। এভাবেই আমরা
একটি স্যাটেলাইট ইমেজ হতে কোনো এরিয়ার ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপ তৈরি করতে পারি। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না।